হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন? এমএসসি টেকনোলজির পক্ষ থেকে আপনার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে চলে এসেছি একটা ম্যাক রিসেলারের সার্ভার রুমে আরকি। তো আমি আপনাকে দেখাবো যে একটা ম্যাক রিসেলার কিভাবে তার গ্রাম পর্যায়ে বা শহর পর্যায়ে হলে তার ইন্টারনেট সেবা পরিচালনা করে। তো সর্বপ্রথম আমাদের একটা আইপিএস প্রয়োজন হয়। যে ম্যাক রিসেলার থাকবে একটা আইপিএস মনিটরের প্রয়োজন হবে আরকি। আপনারা যারা নতুনভাবে বিজনেস করতে চাচ্ছেন তারাও ইচ্ছা করলে আমার এই ভিডিওটা দেখে আপনি একটা মোটামুটি আইডিয়া নিতে পারেন। তো কেমন কিভাবে আপনার বিজনেস শুরু করতে পারেন। তো সেক্ষেত্রে কিছু ফাইবার আসে আমাদের সরাসরি আমাদের হচ্ছে সার্ভারে। এবং ফাইবারগুলো কিন্তু আমাদের সব জায়গায় বিস্তৃত করা আছে। আমাদের গ্রামের যে সমস্ত জায়গাগুলো আছে সে সমস্ত জায়গাগুলোতে বিস্তৃত করা আছে ফাইবারগুলা। তো তার এটা যেহেতু নতুন একটা মানে নতুন কি বলতে তারা ব্যবসা শুরু করেছে, তারা নতুন পর্যায়ে, এজন্য এই স্টেপগুলা। তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলের আরো ভিডিও দেখতে চান তো আমার আরেকটা ভিডিও আছে, দেখতে পারেন কিভাবে কি করে। তো ম্যাক রিসালের জন্য প্রথমত একটা ওএলটি লাগে। এখানে কোনো মাইক্রো টিকেট প্রয়োজন হয় না, সবকিছু আপনার আইএসপি যে থাকবে, ম্যাক সেল দিবে আপনাকে, সে সবকিছু প্রোভাইড করবে। তো আমাদের এই যে ডান পাশে যে দুইটা পোর্ট আছে, এই দুইটা পোর্ট দিয়ে দুই দিক দিয়ে আমাদের লিঙ্ক আপ হয়েছে, যেন একদিক কোনো কারণে ডাউন হয়ে গেলে যেন আরেক দিক দিয়ে যেন আপ থাকে। আর এটা একটা 8 পোর্টের ইপন ওএলটি। তো একটা পোর্টে আপনারা 64টা অনু আপ করতে পারবেন, মানে একটা ফোনে আপনারা 64টা ক্লায়েন্ট দিতে পারবেন। সেক্ষেত্রে 8টা ফোনে আপনারা কতগুলো ক্লায়েন্ট দিতে পারবেন এটা আপনারা হিসাব করে নিন। আর এই ওএলটির দাম অ্যারাউন্ড 90,000 টাকার মতো। তো মোটামুটি ভাবে অপটিমাইজ করে রুমটা সাজানো হয়েছে, সাজিয়েছে অনেক, অপটিমাইজ করে সাজিয়েছে অনেক কিছু, অনেক কিছু ইমপ্রুভ করা যেত আরো। মোটামুটি ভাবে রেখেছে, মানে অনেক পরিচ্ছন্নই রেখেছে আর কি, এমনি যেগুলো থাকে আর কি লোকাল যেগুলোর চেয়েতে। তারপরে যদি আমি ওভারভিউটা দেখাই, জাস্ট একটা দোকান হলে কিন্তু আপনাদের হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। আপনি যদি অফিস করতে চান তো সেক্ষেত্রে এখানে দু একটা কিছু নিয়ে আপনারা বুঝতে পারেন। তো মেন বিষয় হচ্ছে পন মডিউল গুলার আর কি। তো পন মডিউল গুলা হচ্ছে ডিস্ট্রিবিউশন করাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ডিস্ট্রিবিউশন কিভাবে হয় আমি আপনাদেরকে সরাসরি আমার মাঠে গিয়ে দেখাবো। তবে এটা কিন্তু 8টা পণ আছে, বুঝতে পারছেন? এদিককার বাম দিককার কিন্তু 8টা হচ্ছে পণ, হ্যাঁ। আর ডান দিককার যে আছে এগুলো হচ্ছে আপ লিঙ্ক, বা আপনি কাউকে যদি আবার রিসেল করতে চান সেক্ষেত্রে এই পোর্টগুলো কাজে লাগবে। তো আমি সরাসরি আপনাদেরকে মাঠে নিয়ে যাই এবং দেখাই কিভাবে বাদ বাকি কাজটুকু সম্পাদন হয় আর কি। তো প্রথমে যে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের যে ফাইবার সাইডে টানা আছে। তো ফাইবারের পরে আমাদের একটা কি গুরুত্বপূর্ণ বিষয়, যে ফাইবার অনেকজন আছে অনেক রকম ভাবে মানে গোছায় আর কি। তো তাদের যে নিয়মটা আমি আপনাদেরকে বলছি আর কি, আমরা অন্যরকম ভাবে গোছাই। তারা এই ট্রেটা যেটা আছে, ট্রেটা ভেঙে ফেলে দেয়। ট্রেটা ভাঙার পরে ফাইবারগুলো একে একে ইনপুট করে গোছাই। তো ফাইবার গোছাক, তার মধ্যে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি। আপনার ভিডিওটা দেখুন, আমার কথাগুলো শুনুন। আইএসপি লেভেলে ২টা পর্যায়ে হচ্ছে ইন্টারনেট, মানে ২ রকম ভাবে ইন্টারনেট সেবা আপনাদেরকে একটা আপনার আইএসপি বা আইজি কাছ থেকে নিলেও তারা দিতে পারবে। আইজি ডিরেক্ট সরাসরি ম্যাক প্রোভাইড করে না। আইজি ডিরেক্ট হচ্ছে আপনাকে ব্যান্ডউইথ প্রোভাইড করে। তো আইজি আন্ডারে যে ন্যাশনাল ওয়াইড আইএসপি গুলো আছে, সেই আইএসপি গুলো আপনাকে হচ্ছে সরাসরি ম্যাক প্রোভাইড করতে পারে। যেমন লিন3 বা হচ্ছে কার্নিভাল বা আম্বার আইটি, এই ধরনের যে কোম্পানিগুলো আছে এগুলা এরা আপনাদেরকে ম্যাকের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করে। তো ম্যাকটা অ্যাকচুয়ালি কি? তো ম্যাকটা হচ্ছে, আপনি ধরুন যে আপনি একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছুই মানে কিনতে হয় আর কি। অনেক কোম্পানি আছে সার্ভিস সাপোর্ট সহ দেয়। বা অনেক কোম্পানি আছে হচ্ছে শুধু ইঞ্জিনিয়ার ছাড়াই, সার্ভার রুম ছাড়া আপনাকে শুধুমাত্র ম্যাক সেল করে। এভাবে হয়। আর পার্সেন্টেজটাও নির্ভর করে, কোম্পানি ভেদে পার্সেন্টেজটাও কম বেশি হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে 60% বা 40% এরকম হয়, যে আপনি যে টোটাল যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের উপরে আপনার 60% আপনার আইএসপি নেবে, 40% আপনাকে দিবে, বা 70% আপনার আইএসপি নেবে, 30% আপনাকে দিবে, বা 65-35 এরকম ভাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়। তো এই ডিস্ট্রিবিউশনের পরে হচ্ছে কি, আপনারা যে কোম্পানির কাছ থেকে আপনারা ম্যাক নেন না কেন, তারা এনটিটিএন এর মাধ্যমে আপনাকে সরাসরি হচ্ছে ম্যাক দিবে, বা আশেপাশে তাদের যদি কোনো টাওয়ার থাকে টাওয়ার থেকে আপনাকে ডিরেক্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যম দিয়ে আপনাকে ম্যাকগুলো প্রোভাইড করে আর কি। তো আপনারা যে নতুনভাবে বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে মানে প্রথমত আর কি ম্যাক আমি মনে করি 1 থেকে
300-400 ইউজার হওয়া পর্যন্ত ম্যাকই বেটার, কারণ ম্যাক থাকলে আপনি প্রথম থেকে হচ্ছে আপনার কিছুটা পরিমাণ লাভ দেখতে পাবেন আর কি। কিন্তু আপনি সেক্ষেত্রে ব্যান্ডউইথে গেলে আপনি তেমনভাবে মানে সার্ভিস দিতে পারবেন না কাস্টমারকে, তো কাস্টমারও আপনার প্রতি অনেক অখুশি থাকবে। তো এই ম্যাক নিয়ে এটুকুই বলার ছিল। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে ফাইবারগুলো কিভাবে কাটলো, কিভাবে ভরলো আর কি। তো এইভাবেই কিন্তু একটা ফাইবার ডিস্ট্রিবিউশন হয়। আর একটু আগে আপনি একটা স্প্লিটার দেখতে পেলেন, হয়তো ওই স্প্লিটারগুলোর মাধ্যম দিয়ে আপনার সবকিছু ডিস্ট্রিবিউশন শুরু হয় আর কি। ডিস্ট্রিবিউশনের পরে আপনার হচ্ছে জোড়া দেওয়ার প্রসেসও হচ্ছে আসবে। তো এগুলো আপনাকে জানা লাগবে বা এগুলো শিখতে হবে কিছুটা হলেও। তো আমি যেটা কথায় আসছিলাম আর কি। তো আপনি যদি ম্যাকে বিজনেস করেন, তো ম্যাকে বিজনেস শুরু করতে পারেন আপনি। ম্যাকে বিজনেস শুরু করার আপনাকে তো আমি কোম্পানিগুলোর নাম বলে দিলাম, কিভাবে এই কোম্পানিগুলোর সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো আপনার একটি কন্ট্যাক্ট পার্সোনাল নাম্বার নিয়ে আরো অনেকগুলোই কোম্পানি আছে যারা ম্যাকে হচ্ছে আপনাকে প্রোভাইড করে, ইন্টারনেট প্রোভাইড করে। তো ম্যাকে নিলে আপনারা প্রথম থেকে হচ্ছে লাভের মুখ দেখতে পারবেন। এটা হচ্ছে মেন কথা হচ্ছে যে 35% পাবেন লাভ। অ্যাকচুয়ালি না, আইএসপি সেক্টরটা অ্যাকচুয়ালি মানে এখন যে কম্পিটিশন শুরু হয়েছে আইএসপি সেক্টরে, তো সেটা মানে অনেকের কাছেই হচ্ছে অনেক কম্পিটিশন। অ্যাকচুয়ালি এই বিজনেসে যারা নতুনভাবে আসতে চাইছে, মানে খুব কম্পিটিশনের মধ্যে দিয়ে আসতে হবে আর কি। যদি কেউ আসে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে আমিও সাজেস্ট করবো না আসার জন্য। এত কম্পিটিশনের মধ্যে টিকে থাকা অ্যাকচুয়ালি খুবই দায়। তারপরে তো বিটিআরসি রুলস রেগুলেশন আপনার অনেক কিছুই থাকে আর কি। তো আইএসপি বিজনেস শুরু করতে গেলে আপনাকে যদি ম্যাক নেন, তাহলে ম্যাকে কিন্তু আপনাকে লাইসেন্স করতে হয় না। আপনার যে ন্যাশনাল আইএসপি থাকবে, আপনি যে আইএসপির কাছ থেকে হচ্ছে ম্যাক নিয়েছেন আর কি, তো ম্যাকে আপনাকে তার লাইসেন্সের সাপোর্ট সহই দেয়, লাইসেন্স সাপোর্ট সহই চলে আর কি। আর আপনি যদি ব্যান্ডউইথ নিতে চান, সেক্ষেত্রে ব্যান্ডউইথ নিতে গেলে আপনাকে লাইসেন্স মানে থাকা লাগবে মাস্ট। আর না থাকলে অনেকের অ্যাকচুয়ালি না, অনেকেই আইএসপি দিয়ে লাইসেন্স নাই, তারপরে তারা বিজনেস করে আর কি। তো আইএসপি তেমন একটা মানে মানে বিটিআরসি তেমন একটা তৎপরতা মানে ওরকম ভাবে চোখে পড়া যায় না বলে আপনার যে যারা মানে লাইসেন্স ছাড়াও বিজনেস অনেকজন করতে পারছে। কিন্তু সেক্ষেত্রে যদি বিটিআরসি মানে খুব একটা রুলস রেগুলেশন দেখায়, তো অনেক আইএসপি যারা আছে তারা অনেকে ঝরে যাবে। এরা অ্যাকচুয়ালি যাদেরকে বিটিআরসি অবৈধ বলছে, অ্যাকচুয়ালি তারাও সব বিজনেসই করে এভাবে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে একটার প্রসেসিং পরে একটা প্রসেসিং হয়। তো কিভাবে জোড়া দিতে হয়, কিভাবে কি করতে হয়। তো ম্যাকে নেওয়ার ক্ষেত্রে আপনার বিজনেস শুরু করার ক্ষেত্রে তো সেই জিনিসগুলো লাগবেই। তার প্রথমে আপনার যে স্প্ল্যাশিং মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এই স্প্ল্যাশিং মেশিনটাও আপনাকে কিনতে হবে। এটা দিয়ে 2CM, এটার মধ্যে এইটার দাম আনুমানিক ধরেন 2 থেকে 2.5 লক্ষ টাকা। তবে চায়নাগুলাও এটা কিন্তু জাপানি, হ্যাঁ? তো আপনি চায়নাগুলাও আপনি কিন্তু মানে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে ভালো মেশিন পেয়ে নিবেন। তো আপনারা যদি প্রথমে 3 থেকে 4 লাখ টাকা খরচ করেন, আপনারা কিন্তু একটা মোটামুটি পর্যায়ে হচ্ছে আপনারা বিজনেস ম্যাকে শুরু করতে পারবেন আর কি। কারণ ফাইবার আছে, ফাইবার ডিস্ট্রিবিউশন তো অনেক বড় বিষয়। এখন আপনার এরিয়া কত বড়, আপনি কিভাবে কি কাজ করতে চান, সেক্ষেত্রে প্ল্যানিংটা অ্যাকচুয়ালি জরুরি অনেক। তো আজকে আমি যেটা মানে আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে হচ্ছে একজন ম্যাক রিসেলার কিভাবে অ্যাকচুয়ালি তার বিজনেস পরিচালনা করে আর কি। তো আপনারা তো জানলেন শুধুমাত্র একটা ওয়েলটি দিয়েই, আর একটু কিছু টেকনিক্যাল জ্ঞান থাকলেই আপনি এটা পরিচালনা করতে পারবেন। আর অবশ্যই আপনি যে কোম্পানির ম্যাক নেবেন, আপনি জেনে শুনে আর কি নেবেন যে ম্যাক নিলে কোন কোম্পানি কিভাবে আপনাকে সাপোর্ট দিবে তারা, বা কিভাবে আপনি কতটুকু আগাতে পারবেন। তো আমার কথা অনেক হয়তো বুঝতে পেরেছেন, অনেক হয়তো বুঝতে পারেননি। বুঝতে পারছি আমি, কারণ ভিডিওটা অনেক দ্রুত মানে অনেক জলদি করা হলো আর কি। অনেক ভয়েস ফাস্টও হয়ে গেছে অনেক কিছুই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা স্প্লিটার, এটা কিন্তু রেশিও স্প্লিটার বলে। এগুলো আপনি যদি আপনাকে এগুলো যখন আপনি গ্রাম পর্যায়ে যাবেন, তখন এই রেশিও স্প্লিটারগুলো আপনাকে কিন্তু অনেক হেল্প করবে লেজারের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আপনি শহর পর্যায়ে আপনি এখন যেখানে আমরা যেমন ই15 ইউজ করছিলাম, আপনি যদি শহর পর্যায়ে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার জি15 বেশি মানে লাভদায়ক হবে আর কি। জি15তে একটা পণে আপনি 128টার মতো ক্লায়েন্ট আপনি আপ করতে পারবেন। সেক্ষেত্রে ই15 আপনি একটাতে 64টা আপ করতে পারবেন। কিন্তু লেজার ডিস্ট্রিবিউশনের যে ঝামেলাটা থাকে, আপনাকে সেম লেজারে আপনাকে অতগুলো ক্লায়েন্ট হচ্ছে দিতে হবে ই15 জি15 এর ক্ষেত্রে। তো মূল কথা হচ্ছে এটাই যে আপনি যদি এ মানে আপনি এমন জায়গায় আছেন যেখানে ইউজার এক জায়গায় অনেক।
মানে অনেক অনেক ইউজার একটা বসতির মধ্যে আর কি বাস করে, সেক্ষেত্রে আপনার জিপনটা বেশি পারফেক্টলি ভাবে কাজ করবে, কাজ করাতে পারলে করবে আর কি। আর রিপনটা হচ্ছে আপনি যদি লং টার্মে কোনো লাইন দেন, বা আপনার ধরেন যে 10টা বাড়ি, এক জায়গায় 10টা বাড়ি, তার 1-2 কিলোমিটার পরে বা 5 কিলোমিটার পরে আবার 2-3টা বাড়ি, বা তারপরে আবার 1-2 কিলোমিটার ফাঁকা, তারপরে আবার বাড়ি, এরকম হলে আপনার রেশিও স্প্লিটার আর হচ্ছে আপনার ইপনের যে ওয়েলটি, ওই ইপনের যে পণ্য আছে, সিস্টেমটা আছে, সিস্টেমটা আপনার নেটওয়ার্কে ভালো কাজ করবে। তো হয়তো অনেকজন অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেকজন অনেক কিছু বুঝতে পারেনি। আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে আপনি আমাকে সরাসরি পার্সোনালে, আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনি আমাকে নক করবেন, আপনাকে যে বিষয় নিয়ে আমি হেল্প করার চেষ্টা করব। তো আজকে আপনি প্রসেসগুলো দেখতে পেলেন যে কিভাবে আপনাকে এই বিজনেসটা শুরু করলে কিভাবে কি কি লাগবে না লাগবে, একটা মোটামুটি আইডিয়া পেয়েছেন আমি আশা করি। তো আজকে এ পর্যন্তই, আশা করি আবার অন্য কোনো দিন দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।